আসসালামু আলাইকুম গাইস, আই হোপ যে তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এইখানে আমি দেখাচ্ছি একটা মুরগি হাতে নিয়ে। এখানে মুরগি আছে, দেশের চীন হাঁস আছে। তো এগুলো রোজার আব্বুর জন্য আমি বিদেশে পাঠাবো। তো সেইগুলা দেশ থেকে নিয়ে আইছি। আর ঢাকাতে এইগুলা ফার্মের পাওয়া যায়, অত স্বাদ লাগে না খেতে। তো রোজার আব্বুর দেশ থেকে আনতে বলছিল, তো অনেক কষ্ট করে নিয়ে এসেছি। আর রোজার দাদি এখানে আমার জন্য 2টা বেগুন দিছে, ক্ষেতের কলাই শাক দিছে। আমি একদিন রোজার দাদির কাছে বলছিলাম যে এই বছর কলাই শাক আমি খেতে পারলাম না, তো তাই ক্ষেতের কলাই শাক দিছে, গাছে 2টা বেগুন দিয়ে দিছে। তো এগুলো রোজার আব্বুকে দেবো না, রোজার আব্বুকে শুধু দেব হাঁসের মাংস, মুরগির মাংস। এখানে ফ্রিজে রাখা আছে ব্রয়লার মুরগির ঠ্যাং, আমি বেছে রেখেছি। আর কিছু শুটকি ভর্তা করে দেব। তো রোজার আব্বু গাছ লাগাই রেখে গেছিলো, লেবু গাছ, প্রচুর লেবু ধরছে। তো এখানে কয়েক পিস লেবু দিয়ে দিছে। তো এইগুলা কিছুই রোজার আব্বুর জন্য দিতে পারবো না। আমি হাঁস আর মুরগি এখন ফ্রিজে ভালো করে ডিপ করব। আমি এদিকে চাপা শুটকি ভর্তা করে নিচ্ছি পাটায় বেটে। তো এগুলো বেটে ফ্রিজে রেখে দেব, কারণ নিতে এখানে 4-5 ঘন্টা সময় লাগবে, যাতে নষ্ট না হয়, ঠান্ডা ঠান্ডা থাকে, ভালো থাকে। এত কষ্ট করে জিনিস দেবো, যদি খেতে না পারে তা মনের ভিতরে খারাপ লাগবে। এদিকে আমি শিলপাটায় ভর্তা বেটে নিচ্ছি, কারণ শিলপাটার ভর্তা খেতে মজাই আলাদা। ব্লেন্ডার আছে, কিন্তু ব্লেন্ডারের ভর্তা এত স্বাদ লাগে না। কষ্ট হলেও শিলপাটায় বেটে নিচ্ছি, কষ্টের জিনিস একটু খেলেও স্বাদ লাগে। তো এই আর কি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। শুটকি ভর্তা সেই টেস্ট হয়েছে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার নতুন চ্যানেল, সবাই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাই বাই।